মায়ের বকুনিতে মৃত্যু হলো ছেলের। ঘটনা নানুরের বেড়ু গ্রামে। নানুরের বেড়ুগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বছর 10-এ চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল মানিক মাঝি। শনিবার সন্ধ্যায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পাড়ার এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নাবালকের? মা মধুমিতা মাঝি জানিয়েছেন, সেরকম কোনো কারণই নেই। উঠোনে কাদায় হাঁডুডু খেলছিল, আমি নিষেধ করেছি মাত্র, সেরকম বকাঝকাও করা হয়নি। আর তার মাঝে এই কাণ্ড। মৃত নাবালকের বাবা বাবু মাঝি মামা ও মামি বসবাস করেন বাড়ির পাশে। মূলত তাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছেন মানিক। শনিবার সন্ধ্যায় সম্পর্কিত সেই দাদুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এদিকে রবিবার বিকেলে মানিকের বাবার মামা সুফল মাঝি জানিয়েছেন, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতে পাই মানিক ঝুলছে। লোক ডাকতে ডাকতে দেখি ততক্ষণে সব শেষ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম স্মার্টফোনেও আসক্তি ছিল না তার। তবে এই বয়সে তার ভয়ঙ্কর পদক্ষেপ দেখে রীতিমতন আতঙ্কিত গ্রামবাসীরা। এমনকি শিশুদের মধ্যে আত্মহত্যার এই প্রবণতা দেখে চিন্তিত অনেকেই। ঘটনা কি হয়েছে? এই যে বাচ্চা খেলা করছিল, ওনাদের বাড়িতে ওনারা কেউ ছিল না। দাদু মামা মামি দুজনে ছিল না। আমি ছিলাম 4-5টা বাজে গায়ে দেওয়ালাম। ছেলে গোটা পাড়া ছেলে খেলা করছে, বাচ্চা বাচ্চা ছোটো ছোটো কবাডি খেলছে। আমি বলছি উঠোনটা খাওয়া হচ্ছে, কবাডি খেলছে, খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। বলছি মা আমি উঠোনটা সম্মান করে দেবো, আমরা এখানে কবাডি খেলি কেন? কবাডি খেলছি। তাহলে গেঞ্জিটা কাদা লাগছে, বাবা তুই গেঞ্জিটা খুলে রেখে দিল ওখানে। বলছে আমার ঠাকুমা কেচে দেবে, কেচে দেবে তাই বললো। দিয়ে ওনার একা ছিল না, আমার ছেলে বাবার ছানি দিচ্ছিল গড়িকে, আর আমি কাপড় ছাড়ছিলাম। দিয়ে ওনার বাড়ির দাদুটা ছিল না, মামাটা এলো, ও ওখান থেকে এলো, এসে চানটা করে এসে প্যান্টটা মিলছিল ওখানে। দিয়ে মামা এলো বলে ফিরে থেকে কাপড়ের শাড়িটা পরছিলাম। দিয়ে শাড়িটা পরে আমি আবার শাড়ি পরছি, মামা গিয়ে ঢুকছে, তখন দেখতে আমার ছেলেটা ওই অবস্থা। দিয়ে বাবারে করে আমার মামা চেঁচিয়ে উঠছে, আমার গিয়ে দৌড়ে যেতে, তখন মামা ছেলেটাকে নিয়ে, তখন দেখি ছেলেটা আমার সারা শব্দ নাই। আবার নিয়ে গিয়ে সঙ্গে 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 হসপিটালকে গিয়েছি। দিয়ে মামার কাঁচে জল দিচ্ছি, আমার ছেলে জল দিচ্ছি। ছেলে হয়তো বেঁচে আছে বলে জল দিচ্ছি, ছেলেটা বাঁচানো আমরা চেষ্টা করছি। ছেলেটিকে নিয়ে গেলাম, তখন দেখি ছেলে হসপিটালে বলছে না, ছেলে আবার এখানকার ওই খেলা করছে ছেলে। তখন গেছে ওই বাড়িতে ছেলে ঢুকে বেরোয়, ওদের ঘর লাগানো থাকে না, খুলে বেরোয় থাক, ওর বাইরে ঘরেও নয়, ঢুকছে বেরোচ্ছে, জামা প্যান্ট পরছে, খুলছে। আর ওদের বাড়িতে খাসি দাঁড়িয়ে থাকছে, এই বাড়ি খেতে দিতে থাকছে, যে ওরকম হবে ওরকম হয়ে যাবে, আমারও ভাবতে হবে। কি নাম আপনার? মধুমিতা মাঝি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।